السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: حرم على النار كل هين لين سهل قريب من الناس، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বুজুর্গান মুহতারাম, আমরা গত সপ্তাহে একটি বিষয়ে আলোচনা শুনতেছিলাম। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের দ্বীন ও শরীয়তের অন্যতম একটি বিষয়, সেটা হলো মানুষের উত্তম আখলাক, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ। উত্তম আদর্শ বলতে কি বোঝায়? আমরা এই আয়াতটা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হয়, লেখালেখি হয়, বলা বলি হয়। সূরা আহজাবের 21 নম্বর আয়াত, তোমাদের জন্য রসুলের মধ্যে উত্তম আদর্শ নিহিত আছে। এই উত্তম আদর্শ তোমাদের জন্য আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, এটা বলতে কি বোঝায়? এই একটা আয়াতের উপরে আমরা কিছু কথা গত সপ্তাহে শুনছিলাম। আজও ইনশাআল্লাহ আমরা আজকের জুমার আলোচনায় ওই আয়াতের আলোকেই আমরা আরো কিছু কথা শুনব। এই একটা আয়াতের উপরে একটা আয়াতকে সামনে রেখে অনেক দীর্ঘ আলোচনা করা যায়, সম্ভব। যাদের ইলম আছে, গভীর জ্ঞান রাখেন, ওনারা অনেক লম্বা কথা বলতে পারেন এই আয়াতের আলোকে। তো আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। যত হক আছে, পাওনা, হক বলতে, হক এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো পাওনা, আদায় করা। এই হক এটা দুই প্রকার। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক এর তুলনায় বান্দার হকের গুরুত্ব অনেক বেশি। বান্দার হকের গুরুত্ব অনেক বেশি। বান্দার হক দুই প্রকার। একটা হলো হক বলতে পাওনা, একটা মানুষ আমার কাছে
কি পাবে? দুই ধরনের জিনিস পাইতে পারে। একটা হলো সম্পদ, আর একটা হলো উত্তম আচরণ। প্রতিটা মানুষ বা যে কেউ আমার থেকে হয় দুইটা পাবে, অথবা দুইটার যে কোনো একটা পাবে। সম্পদ পাতে পারে, এটা হলো বান্দার হক। মিরাজ পাইল, তো মিরাজ মিরাজ ঠিক মতো আদায় করে দেওয়া, এটা হলো বান্দার হক। এ সম্পর্কে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা শুনব। লেনদেনের মধ্যে ঠিক মতো লেনদেন, দেনা পাওনা পরিশোধ করে দেওয়া, এটা বান্দার হক, এটা সম্পদ। আরেকটা হলো বান্দার হক, সেটা উত্তম আচরণ। আমার থেকে প্রতিটা মানুষ এই উত্তম আচরণ সে পায়, এটা পাওনা, এটা তার অধিকার। আমাদের বিষয়বস্তু হলো এটাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী যে আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছে, প্রতিটা মানুষের সাথে আমাদের আচরণটা কেমন হবে। গত সপ্তাহে আমরা অনেক কথা শুনছিলাম, বাস্তবতার সাথে আমাদের এই আয়াতের সাথে মিল অমিল কতটুকু, এটা কম বেশি আমরা শুনছিলাম। তো যদি মিল থাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, যে নবীজির আদর্শ আমার জীবনে আলহামদুলিল্লাহ কিছু আছে। যদি অমিল থাকে তওবা ইস্তেগফার করে শুধরানোর চেষ্টা করতে হবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, যদি কোনো জায়গায় অমিল থাকে তাহলে তওবা করা, ইস্তেগফার করা, শুধরে নেওয়া, মনে কষ্ট না নেওয়া। মনে কষ্ট নেওয়া যাবে। ডাক্তাররা আমাদেরকে ইঞ্জেকশন দেয়, ব্যথা লাগে, ব্যথা লাগে না? ব্যথা লাগে, তারপরেও ডাক্তারদেরকে আমরা টাকা দিই, কারণ আমরা জানি যে এই ব্যথাটা দিচ্ছে আমার উপকারের জন্য। ডাক্তারের সাথে শত্রুতা করে না, ডাক্তারের বদনামও করে না। ডাক্তার যা করতেছে এটা আমার উপকারের জন্যই করতেছে, যদিও ব্যথা লাগতেছে, এবং টাকা খরচ করতেছে ডাক্তারের পিছনে। তো যদি কোনো জায়গায় সমস্যা মনে হয়, অমিল মনে হয়, শুধরে নেওয়া, তওবা করা, ইস্তেগফার করা, মিলাইতে হবে। শুধু শুনে গেলে হবে না। আমি এটা পছন্দ করি না যে কিছু বয়ান শোনাই গেলাম, আপনারা কিছু কথা শুনলেন, আলহামদুলিল্লাহ হুজুর খুব সুন্দর বয়ান করে, দারুণ কথা বলছে, কিন্তু নিজের জীবনের সাথে মিলালাম না, আমার মধ্যে এই গুণটা আনার জন্য চেষ্টা করলাম না, আমি শুধরানোর নিয়ত করলাম না, বেফায়দা, বেকার। এই ধরনের বয়ান বেকার, বেকার। নিয়ত করতে হবে, সামিনা ও আতানা, শুনবো মানবো। সাহাবা একরাম বলতেন ফিল মামসাতি ওয়াল মাকরাহি, ভালো লাগলেও মানবো, ভালো না লাগলেও মানবো। সাহাবা একরাম এটা বলতেন, কষ্ট হলেও মানবো। তো মোহতারাম দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ, এটা আমাদের জীবনের মধ্যে আপনার নেওয়ার, গ্রহণ করার একটা সাইট হলো প্রতিটা মানুষের সাথে উত্তম আচরণ। বান্দার হক আল্লাহর হকের থেকে কত বেশি গুরুত্বপূর্ণ, আমি একটা হাদিস বলি, আপনারা অবাক হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতে হিজরত করেন, সর্বপ্রথম যে হাদিসটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার প্রথম কথা কি ছিল? হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উনি বলছেন, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে প্রথম আসেন, সহিহ আল জামের 2095 নম্বর হাদিস, 2095 নম্বর হাদিস। নবীজি যখন প্রথমে মদিনাতে প্রবেশ করেন, তো প্রথমে নবীজির জবানের ভাষা ছিল আইয়ুহান নাস। খেয়াল করতে হবে, নবীজি চারটা কথা বলছেন। মদিনাতে প্রথমে প্রবেশ করেই নবীজি চারটা কথা বলেন। এক নম্বর, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও,
এক, সালামের প্রচার প্রসার ঘটাও। 2 নম্বর, লিনুল কালাম, মানুষের সাথে নরম ভাষায় কথা বলো, মানুষের সাথে নরম ভাষায় কথা বলো। 2, 3 নম্বর, আতঈমুত তুআম, মানুষদেরকে খানা খাওয়াও। কয়টা? 3টা। 4 নম্বর, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে সেই সময় নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, শেষ রাতে নামাজ পড়ো। 4টে কথা। এই 4টে কথার মধ্যে অবাক হবেন, দেখেন, খেয়াল করেন, 4টার মধ্যে 3টা হলো বান্দার হক, 1টা হলো আল্লাহর হক। 3টা বান্দার সাথে সম্পৃক্ত, মানুষের সাথে সম্পৃক্ত, আর 1টা আল্লাহর কথা বলছেন, আর 3টা মানুষের কথা বলছেন। নবীজি এই হাদিসের মধ্যে মদিনার প্রথম কথা মানুষদেরকে এই শিক্ষাটা দিয়েছেন যে আল্লাহর হক যদি 1 গুণ আদায় করো, তো মানুষের হক তার থেকে 3 গুণ বেশি আদায় করো। মানুষের হকটা তার থেকে আরো বেশি 3 গুণ আদায় করতে। মসজিদে আমরা কতক্ষণ থাকি? মসজিদের বাইরে তো বেশি থাকি। মসজিদে আসছে আল্লাহর হক আদায় করার জন্য, মসজিদের বাইরে গিয়ে বান্দার হক আদায় করতে হবে। ওই আফসুস সালাম, সালামের প্রচার প্রসার, লিনুল কালাম, কথার নরম। হ্যাঁ, এরপরে আতিমুত তুআম, মানুষদেরকে খানা খাওয়ানো। হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের রিওয়ায়াত, 2488 নম্বর হাদিস তিরমিজি শরীফের। এই হাদিসটা মুখস্থ করবেন আপনারা। আল্লাহু আকবার, কত সুন্দর হাদিস! বাসায় গিয়ে শোনাবেন এই হাদিসটা। হুররিমা আলান নার, জান্নাত হারাম ওই সমস্ত ব্যক্তিদের জন্য। জান্নাত জাহান্নাম হারাম। হুররিমা আলান নার, জাহান্নাম হারাম ওই সমস্ত ব্যক্তিদের জন্য। কুল্লু হাইয়িন, প্রত্যেক নরম দিন, যে ব্যক্তি নরম দিন, যার অন্তরটা নরম, তার জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। তিরমিজির রিওয়ায়াত 2488 নম্বর হাদিস। কুল্লু হাইয়িন, যার অন্তর নরম। লাইন, হাইয়িন লাইন, সহজ সরল, সহজ সরল, বেশি চালাক না, চতুর না, হ্যাঁ, চাপাবাজিতে সেরা, নাউজুবিল্লাহ, ধোঁকা দেওয়াতে সেরা, মানুষদেরকে বোকা বানাতে সেরা না, সহজ সরল এবং নরম দিন। করিবিম মিনান নাস, সে মিশুক, সে মিশুক, মানুষের সাথে মেশে। একটা কঠিন হাদিস আছে বুখারী শরীফের মধ্যে আসছে এই হাদিসটা। বুখারী শরীফের আল্লাহ 3251 নম্বর হাদিস, 3251 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা খেয়াল করতে হবে খুব, আমার মধ্যে এইরকম গুণ আছে কিনা খেয়াল করতে হবে। নবীজি কি বলেন? ইন্না শাররান নাসি মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই হাসরের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে হাসরের ময়দানে। কে? মান তারাকাহুন নাস ইত্তিকা ফুহশি, তার অভদ্রতার কারণে, তার অভদ্রতার কারণে মানুষ তার থেকে দূরে থাকতো। এই সমাজে এই ধরনের মানুষ নেই? আছে কিনা বলেন? আছে। ধারে পাশে যেতে চায় না, এর পাশে গেলে মুখ খারাপ করে, গালাগালি করে, গালমন্দ করে, না জানি কি বলে কি করে, তো ভয়ে ধারে পাশে যায় না, দূরে থাকার চেষ্টা করে। না, এই সমস্ত মানুষের ধারে পাশে যত কম যাওয়া যায় তত ভালো। না জানি আবার কিভাবে ফাঁসায় দেয়, আটকায় দেয়। দেখেন, নবীজি বলতেছেন যে যার অভদ্রতার কারণে মানুষ তার থেকে দূরে থাকে, হাসরের ময়দানে সে নিকৃষ্ট হবে আল্লাহ তাআলার নিকট। মিশুক, মানুষের সাথে মেশে, অন্তর নরম। সূরা তাহা 44 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ, হযরত মুসা আলাইহিস সালাম, এত বড় নবী, জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম, নবী রাসূল, এবং হারুন আলাইহিস সালাম, দুইজন, এই দুইজনকে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন কার নিকটে? ফিরাউন, ওই জমানার শ্রেষ্ঠ একেবারে কাফেরদের লিডার,
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে সে, লক্ষ লক্ষ মানুষকে কোরআনে কারিমের মধ্যে আসে সে জবাই করে দিছে মুসার জন্য দুনিয়াতে না আসে। ফিরাউন, সেই ফিরাউন জঘন্য এত বড় কট্টর কাফের, তার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন সূরা তাহার 44 নম্বর আয়াত, যে কুলা লাহু কাওলাল লাইয়িনা, হে মুসা হে হারুন, ফিরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাবে, ইসলামের দাওয়াত, ইমানের দাওয়াত যখন দিবে, কাওলাল লাইয়িনা, নরম ভাষায় কথা বলবে, কর্কশ ভাষায় না, কঠোরতার সাথে না, হাত উঁচা করে, জোরে জোরে চিৎকার করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, বেহায়াপনার সাথে না, এগুলা না, নরম ভাষায় দাওয়াত দাও। সিস্টেম এটা, এটা নিয়ম। ফিরাউনের মতো কাফের এই জমানায় কাকে বলবে? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সে মারছে। কোন দিক দিয়ে ভালো ছিল সে? কিন্তু তার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলতেছেন? তাকেও, তার ব্যাপারেও কথা বলার সময় নরমভাবে, নরমভাবে কথা বলো। তার হিসাব সে দিবে, তোমার হিসাব তুমি দিবা। আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না ফিরাউনের ব্যাপারে, ফিরাউন এত অন্যায় করলো কেন, আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি এই নোংরা ভাষা কেন ব্যবহার করলে? কথা বুঝে আসছে ভাই? হ্যাঁ, নিজের চিন্তা করতে হবে। কুলা লাহু কাওলাল লাইয়িনা। তো বান্দার হক ইসলামে এর গুরুত্ব অনেক বেশি। আর হকের মধ্যে সম্পদ একটা, উত্তম আচরণ আর একটা। কোরআনে কারিমের সূরা আনামের 160 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আমরা আমল করতেছি মাশাআল্লাহ, আমল করি কম বেশি, বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় আমল করতেছি, নামাজ পড়তেছি, যাকাত সদকা কম বেশি দিচ্ছি, হজ উমরা কম বেশি আমাদের দ্বারা হচ্ছে, এগুলো সব ভালো আমল, অনেক নেকি কামাই আমরা করতেছি, আমল নামা জমা হচ্ছে এগুলা। একটা হাদিস তিরমিজি শরীফের রেওয়ায়েত, 2818 নম্বর হাদিস, 2818 নম্বর হাদিস। এই হাদিসটা আপনারা অনেকে জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে অভাবী কে, গরিব কে? তা আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা কি বলবো? গরিব, যার টাকা পয়সা নেই সেই গরিব, ঘর বাড়ি নেই সেই গরিব, বস্তিতে থাকে, সাইকেল চালায়, একটা মোটর সাইকেল পর্যন্ত নাই, সেই গরিব, ভালো খাইতে পারে না। তো সাহাবা একরামকে নবীজি যখন জিজ্ঞাসা করেন গরিবকে, সাহাবা একরাম আমাদের মতোই উত্তর দিয়েছেন, মাল্লাইসা লাহু দিরহাম ওয়ালা দানানির, যার টাকা পয়সা নেই সেই গরিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে প্রকৃত গরিব না। গরিবকে, আহা আহা, একটু খেয়াল করতে হবে ভাই, আমল করতেছি আমরা। নবীজি বলেন গরিব সে অনেক আমল নিয়ে আসবে, অনেক আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, কিন্তু ওয়াকাদ শাতামা হাযা ওয়া যারাবা হাযা, সে একজন ব্যক্তির সাথে খারাপ আচরণ করেছিল, একজনকে গালি দিয়েছিল, একজনকে মারছিল, একজনকে ঠকাইছিল, এই দুনিয়াতে এই সমস্ত তাল গোল করছে, হাসরের ময়দানে এই সমস্ত ব্যক্তিরা হাজির হবে। দুনিয়াতে কিছুই বলে নাই, কিছুই বলে নাই যে এই লোকের সাথে দ্বন্দ্বে আমি পারবো না, তর্কে আমি জিততে পারবো না, সে যে লেভেলে আছে, যে পর্যায়ে আছে, আমি পেরে উঠবো না। তো চুপচাপ ছিল, জুলুম সহ্য করছে, একটা গালমন্দ করছে, গালি দিছে, চুপচাপ, রিক্সাওয়ালারে থাপ্পড় দিছে, রিক্সাওয়ালা কি বলবে? ইনি যে পর্যায়ের লোক, রিক্সাওয়ালা বলার কিছুই নেই, রিক্সাওয়ালা চুপচাপ চলে গেছে। কিন্তু ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, বুখারী শরীফের শেষ হাদিস,
শেষ হাদিসের মধ্যে এই আয়াতটা আছে, একেবারে বুখারী শরীফের শেষ হাদিস, যে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে ইনসাফের পাল্লা কায়েম করব। কিসের পাল্লা? ইনসাফের পাল্লা কায়েম করব। আমি দেখবো না কে ধনী কে গরিব, আমি দেখবো না কার বাড়ি ঢাকা আর কার বাড়ি গ্রামে, এগুলো আমি দেখবো না। সবাই সমান, সবাই সমান। এরপরে এই যাদের সাথে খারাপ ব্যবহার করেছিল দুনিয়াতে, এই সমস্ত ব্যক্তিরা হাজির হবে। এইবার খেয়াল করবেন শেষের কথাগুলা, খুব খেয়াল করতে। হাদিস তো শুনছি আমরা, কিন্তু এই হাদিসটা মূলত ব্যাখ্যা, হাদিসটা আসলে কি, নবীজি কিভাবে বলছেন এটা খেয়াল করেন। পাওনাদাররা আসবে, এসে বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে গালমন্দ করছিল, আমাকে মারছিল। সাতামা মানে গালি দেওয়া। আমরা মানুষকে গালি দেই না, দেই না? বিভিন্ন সময় গালি দেওয়া হয়ে যায়। সাতামা এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো গালি দেওয়া। এই যে গালি দিছে না, এর বদলাও নেওয়া হবে। জরাবা হাজা মারছে যে, এর বদলাও নেওয়া হবে। আপনি আপনার কর্মচারীকে গালি দিচ্ছেন না, হিসাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। অন্যায় যতটুকু অতটুকু শাস্তি দিতে পারবেন, এর বেশি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটা শুনে উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো সম্ভব না, আমরা শাস্তি দেই কিন্তু অনেক সময় তো কম বেশি হয়ে যায়। নবীজি বলছেন কম হলে সওয়াব পাবা, বেশি হলে পরকালে পাকড়াও হবা। কম বেশি হচ্ছে কিভাবে বুঝবে? তো এটা তো অসম্ভব, বলে আযাব করে দাও, বাদ দিয়ে দাও ওগুলা। হ্যাঁ, আর একজনকে ঠিক করা না, এ কর্মচারী ঠিক করতে হবে, এটা সোজা করতে হবে। তারে সোজা করতে গিয়ে তো আপনার আমল বরবাদ হয়ে যাচ্ছে, লাভটা কি? সে সোজা হলো, মধ্যখানে আমার আমলটা নষ্ট হয়ে গেল। এই পাওনাদার আসবে, এসে বলবে আল্লাহ আমি তার কাছে এই হক আমি চাচ্ছি, আমার সাথে খারাপ ব্যবহার করছিল, আমি এর বদলা চাই। আল্লাহ তাআলা কি বলবেন জানেন? আল্লাহ বলবেন এর আমল নামায় যে সওয়াব আছে, এই সওয়াব তোমার যতটুকু মন চায় এখান থেকে নাও। আল্লাহ দিবেন না, এবং আল্লাহ সংখ্যাও বলবেন না। এইটা হলো গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা শোনানোর জন্য আপনাদেরকে আমি একটু অবগত করছি, মুতাওয়াজ্জু করছি। এই কথাটা খেয়াল করবেন। আল্লাহ ওই ব্যক্তিকে কি দিবেন? সম্পূর্ণ সুযোগ দিয়ে দিবেন যে তোমার যা মন চায় এই ব্যক্তি থেকে সওয়াব নিয়ে নাও। এখন বলেন, কোন ব্যক্তিকে যদি এইভাবে আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দেন যে এই ব্যক্তির যে সওয়াব আছে সওয়াব থেকে নিয়ে নাও, সে সওয়াব কি অল্প নিবে না পুরোটাই নিয়ে নিবে? হ্যাঁ, অল্প কটা নিবে, যে ঠিক আছে কিছু থাক আর আমি অল্প কয়টা নেই? না, ওই একজন এসে তো পুরোটাই নিয়ে চলে যাবে। হকদার তো এখন অনেক আছে। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছিল, সেও আসবে। পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করছে, সেও আসবে। হ্যাঁ, গাড়ি রাখছে আরেকজনের বাড়ির সামনে, কিছুই বলতে পারে নাই, সে গরিব মানুষ, তাকে এই এই যে একটা যন্ত্রণা দিছে একের পর এক, দিনের পর দিন, সেও আসবে যে আমাকে এইভাবে বিরক্ত করছে, কষ্ট দিছে, কিছুই বলতে পারে না। আল্লাহ তো মোহতারাম দোস্ত, আমল সব নিয়ে নিবে। এখনো পাওনাদার আসতেছে যে আল্লাহ আমার সাথে খারাপ ব্যবহার করছে, টাকা নিয়েছিল দেয় নাই, আমার থেকে টাকা নিচে দেয় নাই, আর বলছে আদায় করে নিস, পারলে আদায় করে নিস। তো আদায় তো করতে পারি নাই, এখন চাই। আল্লাহ তাআলা বলবেন সওয়াব, তাহলে সওয়াব তো আরেকজন এসে পুরোটা নিয়ে গেছে, এখন কি হবে? তাহলে তোমার যা গুনাহ আছে না কিছু, বলে হ্যাঁ গুনার কারণে তো বিপদে পড়ছি, গুনাহ না থাকলে তো আর আসতাম না, সোজা জান্নাতে চলে যেতাম। গুনাহ অনেক, তাহলে এই গুনাহগুলা যা আছে এরে দিয়ে দাও। গুনাহ কত দিবে? অল্প কয়টা দিবে না পুরোটাই দিবে? পুরোটাই দিয়ে দিবে। তা আসছিল অনেক সওয়াব নিয়ে, এখন অনেক গুনাহের বোঝা নিয়ে সে এখন জাহান্নামে চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হলো মুফলিস, এই হলো অভাবী গরিব, এই হলো গরিব, এই হলো অসহায় কাঙ্গাল, এই ব্যক্তি কাঙ্গাল, এই অসহায়। তো সূরা আনামের 160 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এটাই বলছেন, মান জাআ বিল হাসানা। এখানে আল্লাহ তাআলা এই কথা বলে নাই যে আমল করলে 10 নেকি। অনেকে বলে যে আমল করলে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সূরা আনামের আয়াত 160 নম্বর আয়াত। আমল করলে 10 নেকি, আমল করলে 10 নেকি না, এই আয়াতের অর্থ এমন না। এই আয়াতের অর্থ যদি কেউ এভাবে অর্থ করে, এটা ভুল অর্থ হবে।
যা মানে নিয়ে আসা, যা মানে কি বিল হাসানা, এটা মুতাদ্দি করছে বা দিয়ে, যে আমলকে নিয়ে আসবে, আমলকে নষ্ট করে আসবে না, আমল করছে এবং ওই আমলটা আল্লাহ পর্যন্ত হাজিরও করছে, আমলকে নষ্ট করে দেয় নাই, ওই ব্যক্তির তার আমলের প্রতিদান পাবে। তো আমলকে নিয়ে আসার কথা আল্লাহ বলছেন, আমল করার কথা আল্লাহ বলেন নাই। নিয়ে আসা বলতে কি বুঝায়? যে আমল যেটা করতেছো খেয়াল রাখবা এই আমলটার জন্য আল্লাহ পর্যন্ত হাজির করতে পারি, এই আমলের দ্বারা জন্য জান্নাতে যেতে পারি। তা আমরা আমল করতেছি, সাথে সাথে আবার আমলটাকে নষ্টও করতেছি। নষ্ট কিভাবে হচ্ছে? নষ্ট কিভাবে হচ্ছে? এই উত্তম আচরণের ঘাটতির কারণে। ওই যে বান্দার একটা হক, তার পাওনা উত্তম আচরণ, সেখানেই আমাদের সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় আদর্শ ছিল এটা, মানুষের সাথে ভালো আচরণ করা। গত সপ্তাহে আমি কয়েকটা ঘটনা বলছি, তিনি মানুষের সাথে কিভাবে চলতেন, ঘুরতেন, ফিরতেন, কিভাবে কথা বলতেন। ইসলামের অনেক বিধিবিধান আছে, মনে হয় আল্লাহর হুকুম, নবীজির সুন্নাত, না, এটা নবীজি কেন বললেন, আল্লাহ তাআলা কেন বললেন, এ সম্পূর্ণ মানুষের উপকারের জন্য। আল্লাহর কোনো ফায়দা নেই, নবীজিরও কোনো ফায়দা নেই। ফায়দা কার? মানুষের, মানুষের উপকার। এই মানুষের উপকার করতে হবে, মানুষের খেদমত করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে। ওই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল এই হুকুমটা দিচ্ছেন। আমরা এটা চিন্তা করি না, চিন্তা করি না। জুম্মার দিন গোসল করা, এটা সুন্নাত, বুখারী শরীফের মধ্যে আসছে। জুম্মার দিন গোসল, বুখারীর রিওয়ায়াত, বুখারী, জুম্মার দিন গোসল করা সুন্নাত। জুম্মার দিন অনেক মাযহাবে ওয়াজিব, অনেক মাযহাবে জুম্মার দিন গোসল করতে হবে। কেন? নবীজি কেন বললেন জুম্মার দিন গোসল করতে হবে? শুধুমাত্র মানুষের উপকারের জন্য, অন্য কিছু না, মানুষের উপকার। সাহাবা একরাম অধিকাংশ ছিলেন গরিব, ওনারা মোটা কাপড় পরিধান করতেন, পানির অভাব ছিল, ওনারা ঠিকমতো গোসল করতে পারতেন না, কাপড় নোংরা হয়ে যেত। পাঞ্জেগানা মসজিদ ছিল বেশি, জুমার মসজিদ ছিল কম। সাহাবা একরাম জুম্মার দিন সবাই জমা হতেন, সারা সপ্তাহ গোসল নাই ঠিক মতো, কাপড় ময়লা হয়ে গেছে, ঘামের কারণে দুর্গন্ধ বাইরে হওয়ার সম্ভাবনা থাকে। তো সারা সপ্তাহ পাঞ্জেগানা মসজিদে বা তোমরা এক নিজেরা ছোট ছোট জামাত করে যা নামাজ পড়ছো পড়ছো, ঠিক আছে, কিন্তু জুম্মার দিন যেহেতু মসজিদে সবাই একসাথে জমা হচ্ছ, তো অবশ্যই খবরদার তোমরা গোসল না করে, পাক সাফ না হয়ে যেন মসজিদে আসবে না, কারণ তোমার কারণে আরেকজনের কষ্ট হবে। উদ্দেশ্য ছিল এটা। তাহলে জুম্মার দিনে গোসলের যে নির্দেশ, এটা মূলত মানুষের উপকারের জন্য, যাতে একটা মানুষের কষ্ট না হয়, একটা মানুষের ক্ষতি না হয়। বুখারী শরীফের মধ্যে ঘটনা আসছে, বুখারী শরীফের 654 নম্বর হাদিস, 654 নম্বর হাদিস। একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা, কত সুন্দর ঘটনা দেখেন, রাস্তা দিয়ে একজন ব্যক্তি সাহাবা তিনি যাচ্ছেন, তো একটা কাঁটাদার গাছ, বৃক্ষ কাঁটাদার, ডালপালা কাটা, তো একটা ডাল রাস্তার দিকে ঝুঁকে আছে, তো ওই সাহাবা ওই ডালটাকে কেটে দিছে, ডালটাকে কেটে দিছে, রাস্তার দিকে ডালটা ঝুঁকে আছে কাঁটাদার, তো সাহাবা শুধু ডালটাকে কেটে দিছে, মানুষের যাতে সমস্যা না হয়। বুখারী শরীফের 654 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাতে জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। তো জান্নাতের মধ্যে আমি এই ব্যক্তিকে দেখছি, সে জান্নাতের এক গাছ থেকে আর এক গাছে যাচ্ছে, জান্নাতি গাছ, এক গাছ থেকে আর এক গাছে যাচ্ছে, আর প্রত্যেকটা গাছের সে ফল খাচ্ছে, জান্নাতের ফল সে খাচ্ছে। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। কত বড় আমল করছে, হজ করছে না উমরা করছে, হ্যাঁ, 100 রাকাত নামাজ পড়ছে না, কিছু না, একটা ডাল কেটে দিছে, যে মানুষের কষ্ট হবে, মানুষের যাতে ক্ষতি না হয়, কষ্ট না হয়, এতটুকু একটা ডাল কেটে দেওয়ার কারণে নবীজি বলতেছেন, আমি দেখছি জান্নাতের বিভিন্ন গাছে গাছে সে ঘুরতেছে, ফল খাচ্ছে। ইসলামের একটা বিধান, মসজিদে আসার সময়, বুখারীর রিওয়ায়াত এটাও, মান আকালা সাওমান আও বাসালান ফালা ইয়াকরাবান্না মাসাজিদানা, এটাও বুখারীর রিওয়ায়াত। তোমাদের মধ্যে যে ব্যক্তি পেঁয়াজ খাবে অথবা রসুন খাবে, কাঁচা কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন খাবে,
সেজন্য আমাদের মসজিদে না আসে, নিকটবর্তী না আসে। কেন মসজিদে আসতে নিষেধ করলেন কেন? পেঁয়াজ খাওয়া কিন্তু নিষেধ না। অনেক ভুল বুঝাবুঝি হয়, ও অনেকে ভুল ভাল বলে এই সমস্ত জায়গায় যে কাঁচা পেঁয়াজ খাওয়া নিষেধ, কাঁচা পেঁয়াজ খাওয়া মাকরু। এটা ভুল কথা, গলত কথা। পেঁয়াজ খাওয়া নিষেধ না, কাঁচা পেঁয়াজ আপনি খাইতে পারবেন, সমস্যা নেই। সমস্যা কোনটা? কাঁচা পেঁয়াজ খাইলেন, মুখ পরিষ্কার না করে মসজিদে আসলেন, এটা নিষেধ। নবীজি এটা নিষেধ করছে। খাইছেন ঠিক আছে, কিন্তু মুখ পরিষ্কার করে তারপরে মসজিদে আসবেন, বুখারীর রেওয়ায়াত। সেজন্য মসজিদে না আসে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অবস্থায় যদি সে মসজিদে আসে, ফেরেশতাদেরও কষ্ট হবে, অন্যান্য ভাইদেরও কষ্ট হবে। উদ্দেশ্য এইটাই যে মানুষের কষ্ট দেওয়া যাবে না, মানুষের কষ্ট দেওয়া যাবে না। তো ইসলামের আমি এক একটা বিধান বলতেছি, দেখেন, জুমার নামাজের গোসলের কথা বললাম, পেঁয়াজ রসুনের কথা বললাম, বুখারী শরীফের 90 নম্বর হাদিস, এটাও বুখারীর রেওয়ায়াত। 90 নম্বর হাদিস। আমরা আপনারা মনে কষ্ট নেন অনেকে আমার কথা দ্বারা, আমি তো কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলি না, মাঝে মধ্যে দু একটা কথা চলে আসে, মেহরবানি করে কেউ মনে কষ্ট নেবেন না। আমরা কেউ ধরেন আমিও মনে করি মনে হয় বুখারী শরীফ শুধুমাত্র এই ঝগড়া বাঁধানোর জন্য, গন্ডগোল বাঁধানোর জন্য, মানুষের মধ্যে পৃথক করার জন্য, দলাদলি করার জন্য। বুখারী শরীফের মধ্যে শুধু এই হাত ওঠানোর হাদিস আছে, জোরে আমিন বলার হাদিস আছে না। বুখারী শরীফের মধ্যে তো প্রায় 7,000-এর মতো হাদিস। এই সমস্ত হাদিস হয়তো 100টা, 100-এর মতো এই ধরনের হাদিস, এই যে হাত ওঠানো, জোরে আমিন। বাকি হাদিস সেগুলো কই? সেগুলো নিয়ে তো কোনো আলোচনা নেই। আমি আজকে যা হাদিসগুলো বলতেছি না, অধিকাংশ সব বুখারীর হাদিস। এইগুলো নিয়ে কোনো আলোচনা নেই, অথচ এইগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল বেশি। মানুষ আজ নামাজই পড়ান না, আপনি তাদেরকে বলতেছেন হাত উঠাতে হবে, হাত নামাতে হবে, জোরে বলতে হবে, আস্তে বলতে হবে। নামাজই পড়ে না সে, আপনার জোরে আমিন আস্তে আমিন কি? কয়জন নামাজ পড়ে? কোনো কায়দায় মসজিদে আসতেছে 100-এর মধ্যে মাত্র 5 জন, 95 জন আসেই না। এই 5 জনের মধ্যে আপনি আবার বলতেছেন তোমারটা হচ্ছে না, তোমারটা হচ্ছে। কেন? কোন রকম চালাই নেই। বাকি 95 জনের জন্য চিন্তা করি, এই 5 জনের জন্য চিন্তা করার দরকার নেই। চিন্তা করতে হবে কাদেরকে নিয়ে? হ্যাঁ বলেন, ওই যারা বাইরে আছে তাদেরকে নিয়ে। আমরা এই যারা আসছে, এই তোমারটা হচ্ছে না, তুমি কিভাবে দাঁড়াইছো, কি করছো না। এই মসজিদে তো গত কয়েক সপ্তাহের আগেই আমার কাছে একজন জিজ্ঞাসা করছিলেন, হুজুর আমি এই করি হবে কিনা, আমি কি বিষয় জানি। আচ্ছা হবে, কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে, দরকার কি? এগুলো কোনো প্রশ্ন না। উত্তম আখলাক, উত্তম চরিত্র, মানুষের সাথে আমাদের আচরণ ব্যবহার, এটাই হলো মূল, এটা গুরুত্বপূর্ণ। এখানে কোনো ছাড় নেই। আল্লাহ তাআলা অপছন্দ করে, তিরমিজি শরীফের ওই হাদিস ওটাও আছে, আল্লাহ তাআলা ঘৃণা করে কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন। 3টা কথা আছে। কুল্লু উতুল্লিন, উতুল্লিন মানে ঝগড়াটি, শুধু ঝগড়া করে। সুবহানাল্লাহ, মানুষের সাথে ঝগড়া করে, এ যার পাশে যায় তার সাথে একটা বাঁধাবে। আল্লাহ এদেরকে ঘৃণা করে, অপছন্দ করে। মুস্তাকবিরিন, অহংকারী, দম্ভ ভরে সবসময় কথাবার্তা, চাল চলন, আল্লাহ এদেরকে অপছন্দ করে। তিরমিজির রিওয়ায়াত। নরম দিল হতে হবে। তো বুখারী শরীফের 90 নম্বর হাদিস। আর একটা ঘটনা, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, উনি এক মসজিদের ইমাম ছিলেন। খুব খেয়াল করবেন ঘটনাটা। উনি এক মসজিদের ইমাম ছিলেন। তো উনি ঈশান নামাজে সূরা বাকারা পড়ছেন। কোন সূরা? সূরা বাকারা। এক সাহাবা উনি নামাজ বাদ দিয়ে দিয়েছেন, নামাজের মধ্যে ছেড়ে দিয়েছেন। উনি কৃষক ছিলেন সাহাবা, সারাদিন কষ্ট করেছেন, কৃষি কাজকাম করে নামাজে দাঁড়াইছেন, আর ইনি তো পড়তেই আছেন সূরা বাকারা, ভালো লাগতেছে, হাফেজ সাহেব পড়তেই আছে। তো সাহাবা তো আর পারতেছে না, ক্লান্ত হয়ে গেছে। নামাজ ছেড়ে দিয়ে উনি পাশে গিয়ে একাকী নামাজ পড়ছেন। একাকী নামাজ পড়ে চলে গেছেন বাসায়। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নামাজের পরে শুনছেন সাহাবাদের থেকে একজন নামাজ ছেড়ে দিয়েছে, একাকী নামাজ পড়ে চলে গেছে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একটা শব্দ ব্যবহার করছেন যে সে মুনাফিক। মুনাফিক না হলে তো এরকম হওয়ার কথা ছিল না। নামাজের মধ্যে আপনার কষ্ট হবে কেন? হ্যাঁ, আমি কোরআন শরীফ পড়তেছি, এত সুন্দর করে তিলাওয়াত করতেছি, আবার কষ্ট হবে মানে?
2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পড়বো, দাঁড়াই থাকবে, আবার কষ্টের কি আছে? মুআয বিন জাবাল এই কথা বলছেন। সে তো মুনাফিক, মুনাফিক না হলে তো কষ্ট হওয়ার কথা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিচ্ছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, যে সে এই কাজ করছে, একাকী নামাজ পড়ে চলে গেছে, বুখারীর রিওয়ায়াত এটা। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের রাবি বর্ণনাকারী বলতেছেন যে আল্লাহর কসম, আমার জীবনে আমি কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত রাখতে দেখি নাই, যে ওই দিন যে পরিমাণ রেগে গেছিলেন এই মুআয বিন জাবালের উপর, ইমাম সাহেবের উপরে এই পরিমাণ রেগে গেছিলেন যে আমার জীবনে আমি কখনো নবীজিকে এই পরিমাণ রাখতে দেখি নাই। যে তোমাকে ঈশান নামাজে সূরা বাকারা পড়তে বলছে, হ্যাঁ তুমি সূরা বাকারা পড়লে কেন? ঈশান নামাজে তো সূরা বাকারা পড়ার কথা না। দেখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার ভাই, আমি গত সপ্তাহে বলছিলাম এই আয়াতটা নিয়ে কথা বললে অনেক কথা বলা যায়। এইটাই নবীজির আদর্শ, এইটাই নবীজির চিন্তা। ইসলামের অনেক বিধান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বাতলাই দিয়েছেন, এই মানুষের উপকারের জন্য। মানুষের উপকার হয় এইটা করো, এটার দ্বারা মানুষের উপকার হবে, তোমার ভাইয়ের উপকার হবে। তোমার ভাইয়ের ক্ষতি হয় এই ধরনের কাজ করবা না, এই ধরনের কাজ করবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম বলে দিয়েছেন ইমামদের জন্য। কি কি নিয়ম? মাগরিবের নামাজে কি সূরা পড়বে আপনারা কেউ কেউ জানেন, হয়তো বা জানার কথা, অনেকে হয়তো জানার কথা, না জানলে গুনাহ হবে না, বাকি হয়তো জানার কথা। মাগরিবের নামাজে কোন সূরা পড়তে হয় জানেন না অনেকে? এটা কিন্তু হাদিসে আছে। ঈশার নামাজে কোন সূরা পড়তে হয়, ফজরের নামাজে কোন সূরা পড়তে হয়, এটা আছে কিতাবে। ইমাম নিয়োগ পরীক্ষা যখন হয় আমরা অনেক সময় জিজ্ঞাসা করি, এগুলো বলেন দেখি ফজরের নামাজে কোন সূরা পড়তে হয়। সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত, সূরা বুরুজ থেকে সূরা বাইয়িনা পর্যন্ত, ফজর যোহর, হুজুরাত থেকে বুরুজ, বুরুজ থেকে এরপরে থেকে বাইয়িনা, আসর এবং ঈশা, আর এরপরে মাগরিব হলো ইজা জুজিলা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত। দেখেন এই নবীজি যে এটা করলেন, সিস্টেমটা বলে দিলেন কেন? চিন্তা করছি এটা নবীজি এটা কেন বললেন যে ফজরের নামাজে হুজুরাত থেকে বুরুজ পর্যন্ত পড়বা, ইমামদেরকে নির্দেশ এটা কেন পড়লেন এ কথা? কারণ হলো এই জায়গার হুজুরাত থেকে বুরুজ পর্যন্ত সূরাগুলো বড় বড় সূরা। ফজরের সময় কোনো চাকরি নেই, ফজরের সময় কোনো ব্যবসা নেই, ফজরের সময় কোনো ক্ষেত খামার নেই, সুতরাং কেরাতটা একটু লম্বা হোক, কোনো সমস্যা নেই। দেখেন মানুষের কোনো ব্যস্ততা নেই, একটু লম্বা হোক ফজর। কিন্তু মাগরিবে মানুষের একটা ব্যস্ততা থাকে, ক্লান্তিও থাকে, সারাদিন কষ্ট করছে, সেই টাইমটা নবীজি একেবারে ছোট ছোট সূরা বলে দিয়েছেন। সূরা নাস, ফালাক, ইন্না আতাইনা, ওয়াল আসর, এগুলা কোন নামাজে? মাগরিবের নামাজে। এটা কিন্তু ফেকার মাসলা এগুলা, এবং হাদিসের মধ্যেও আসছে। মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো খেয়াল করতেন, এই জিনিসগুলো খেয়াল করতেন। বুখারী শরীফের আরেকটা হাদিস, 4071 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমাদের 3 জন ব্যক্তি যখন এক জায়গায় থাকবে, 3 জন ব্যক্তি যখন এক জায়গায় থাকবে, 2 জন আলাদাভাবে কথা বলবা না। এটা বুখারীর রিওয়ায়াত, 4071 নম্বর হাদিস। 3 জন যখন তোমরা থাকবা, 2 জন একসাথে কথা বলবা না, আলাদা কথা বলবা না। কেন? কারণ হলো ওই তৃতীয় আরেকজন আছে না, সে মনে কষ্ট পাবে, সে মনে কষ্ট পাবে, এবং সে হয়তো তোমাদের তোমাদের 2 জনের ব্যাপারে খারাপ ধারণা আসতে পারে যে আমার বিরুদ্ধে হয়তো বা কোনো গোপন কথা বলতেছে, বিপক্ষে কোনো কথা বলতেছে। যেহেতু তোমরা 3 জন আছো, 3 জন একসাথেই কথা বলো। নবীজি এই শিক্ষাটাও দিচ্ছেন যে তোমাদের দ্বারা কোনো ভাইয়ের মনে যেন আঘাত না আসে। এটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে চিন্তা করছে যে কোনোভাবে কোনো কায়দায় কাউকে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এইটাই আদর্শ, এইটাই নবীজির জীবন, এইটাই উত্তম আচরণ, এইটাই মানুষের পাওনা হক। জুতা নিয়ে যায়, আপনারা না, ধরেন আমি নিয়ে যাই, আপনারা বললে তো মনে কষ্ট পাইতে পারেন, আমি নিয়ে যাই, কত একটা মুসল্লির জুতা নিয়ে গেলাম, আমি চামড়ার জুতা পায়ে দিয়ে আসছি, উজু করতে যাব, উজুখানা বাইরে, এই মসজিদ না, অনেক মসজিদ আছে, তো চামড়ার জুতাটা রেখে একজন মুসল্লির জুতা নিয়ে চলে গেছে। শীতকালে সমস্যা হয় এটা বেশি, এগুলা আমি নিজে দেখছি, এর কিন্তু শোনা কথা না, এটা বাস্তবতা। আরেকজন মুসল্লির জুতা নিয়ে উজু করে আসছে, সেই জুতোটা ভেজায়
রেখে দিল। এখন যখন এই মুসল্লি ভাই নামাজ পড়ে বাইরে গিয়েছে, দেখেন জুতা পরা ভিজা, হয় না আরো সময় এরকম? আপনি আরেকজনের জুতা ভিজালেন যে, দেখি জায়েজ হলো? এ কি সাধারণ বিষয়? অনুমতি নিছেন তার থেকে? না, এগুলো করা যাবে না, ইসলামী নিষেধ এগুলা। কোনোভাবে কোনো কায়দায় কাউকে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া ইসলামে অনুমতি নেই। মোহতারাম দোস্ত, আমি দু একটা ঘটনা বলে শেষ করতেছি। আমাদের সাহাবাদের, নবীজির আদর্শ বললাম, সাহাবাদের জমানার একটা ঘটনা, আর পরবর্তীতে একটা ঘটনা বলে শেষ করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বসে আছেন, বয়ান করতেছেন। উনি যখন আমিরুল মুমিনিন, দেশ প্রধান, উনি বয়ান করতেছেন, সবাই বসা মসজিদের মধ্যে। ঘটনাক্রমে একটা স্বাভাবিক কাজ, অস্বাভাবিক কিছু না, এই মজলিসের মধ্যে একজনের বায়ু নির্গত হলো, বাতাস বাইর হলো, বায়ু সরাইছে মজলিসের মধ্যে, একজন দুর্গন্ধ বাইর হয়েছে। দুর্গন্ধ বাইর হওয়ার কারণে এ সাহাবাদের মধ্যে একটা অস্বস্তি, পুষ্পের শব্দ হচ্ছে আশপাশে, কে করলো এই কাজটা মজলিসের মধ্যে, মসজিদের মধ্যে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু উনি গোসা হয়ে গেছেন। খুব খেয়াল করেন ঘটনাটা, এটা হাসির ঘটনা না, শিক্ষণীয় ঘটনা, শিক্ষণীয় ঘটনা, এটা স্বাভাবিক হতে পারে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু উনি রাগী মানুষ ছিলেন। উনি বলছে, যে এই কাজ করছে, তোমাদের মধ্যে যে এই কাজটা করছো, ওঠো, উঠে গিয়ে উজু করে আসো, যাও। কেউ ওঠে না, কে উঠবে? উঠলে তো দেখা যাবে সবাই যে এই কাজটা করছে সে। ওঠে কেউ? মান সম্মানের মাসলা না, কেউ আর ওঠে না, চুপচাপ সবাই বসে আছে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবা, জাবের ইবনে আব্দুল্লাহ, উনি দাঁড়াইছেন, দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি একটা কথা বলবো? বলে, বলেন, বলেন। তাহলে একটা কাজ করেন, আপনি এই হুকুমটা না দিয়ে, যে যে এই কাজটা করেছে সে দাঁড়াও, সে উজু করে আসে, এই কথাটা আপনি না বলে বরং একটা কাজ করি আমরা, যে আমরা সবাই মিলে উজু করে আসি। তাহলে এই যে এই কাজটা করলো তার দোষটা ঢাকা থাকে, সে আমাদের মধ্যে ছোট না হোক, আমাদের মধ্যে তার মান সম্মানটা কমে না যায়। এটা আমার দৃষ্টিতে এটা ভালো মনে হয়। বরং আমরা একটা কাজ করি, আমরা সবাই মিলে উজু করে আসি। ওমর রাদিয়াল্লাহু আনহু এত খুশি হলেন, আলহামদুলিল্লাহ, আমার খেলাফতকালে তোমার মতো এত সুন্দর পরামর্শদাতা আল্লাহ তাআলা রাখছেন, তোমাদের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে রাখছেন, তোমাদের ওসিলায় আমি এই খেলাফতের কাজকাম করতে পারতেছি সুন্দরভাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম নিজে দাঁড়ালেন, আর সবাইকে নিয়ে বলেন, চলো আমরা সবাই উজু করে আসি। আমিরুল মুমিনিন তিনিও গেছেন, ওনার উজু ভেঙে গেছিল। ওখানে যদি 200 মানুষ থাকতো, 200-র মধ্যে একজনের উজু ভাঙছে, 199 জন এই যে উজু করলেন, 100, কথার কথা বললাম, 199 জন উজু করছেন কি জন্য বলেন তো দেখি? একজন ব্যক্তির ইজ্জত বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তির ইজ্জতটা বাঁচানোর জন্য 199 জন মানুষ অযথা উজু করলেন। অযথা, অযথা বলবো না, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মনে হলো কেমন ধরে এমনি উজু করলেন, কিন্তু একটা মানুষের ইজ্জত যাতে নষ্ট না হয়, এইটা ইসলামের শিক্ষা। সাহাবা একরাম এই শিক্ষাটা দিচ্ছেন, নবীজির আদর্শ ওনারা নিয়েছিলেন, গ্রহণ করেছিলেন, আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছেন। আমাদের চেষ্টা করতে হবে ভাই, নেই আমাদের মধ্যে, হয়তোবা আছে, যতটুকু আছে আর আগে বাড়াতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ। হাতেমে আসাম, একজন মুহাদ্দিস, ইমাম মুসলিমের ওস্তাদ, বুখারী মুসলিম আছে না, মুসলিমের ওস্তাদ, হাদিসের ওস্তাদ, উনি মুহাদ্দিস ছিলেন। হাতেমে আসাম, হাতেম ওনার নাম, আসাম এটা হলো ওনার উপাধি। আসামের অর্থ হলো কানকালা। আসামের অর্থ কি? কানকালা, বধির। ওনার নাম যখনই বলা হতো তখন বলা হতো হাতেমে আসাম। আমাদের নাম বলে মাওলানা আব্দুল্লাহ, মুফতি আব্দুল্লাহ, এরকম বলে না, উপাধি। নাম তো আব্দুল্লাহ, অনেকে বলে হাজি সাহেব অমুক, হাজি ইয়াকুব সাহেব, ইয়াকুব নাম, হাজি হলো উপাধি। তো ওনার নাম কি বলা হতো? হাতেমে আসাম, অর্থাৎ কানকালা, বধির, হাতাম, হাতেম, বধির হাতেম। এত বড় মুহাদ্দিস, কিন্তু উপাধি কি দিছে? বধির হাতেম। কেন হলো? উনি কিন্তু ইমাম মুসলিমের ওস্তাদ, শিক্ষক,
উনি বধির ছিলেন না, এই ঘটনাটা খেয়াল করেন। উনি বধির ছিলেন না, উনি তো মুহাদ্দিস ফকিহ। উনি বসে আছেন ওনার রুমে, একজন বৃদ্ধা নারী আসছে ওনার নিকট থেকে মাসালা জানার জন্য, মাসালা জানবে এই জন্য আসছে। তো ওই মজলিসের মধ্যে ওই বৃদ্ধা নারী এই বায়ু সরেছে, বায়ু সরে গেছে। তো লজ্জা পাইছে, একটা হুজুরের সামনে এই কাজ, একটা মহিলা চরম লজ্জা পাচ্ছে মহিলাটা, যে কি কাজ করলাম, কি হলো হুজুরের সামনে। তো হাতেম রহমতুল্লাহ আলাই যখনই জানতে পারলেন এবং দেখতেছেন মহিলা লজ্জা পাচ্ছে, সাথে সাথে উনি মহিলাকে বললেন যে আপনি যে কথাগুলো এতক্ষণ বললেন আমি কিন্তু কিছুই শুনি নাই, আসার পর থেকে যা বললেন আমি কিন্তু কিছুই শুনি নাই, আপনি শুরু থেকে আবার কথাগুলি বলেন, কারণ আমি কানে খুবই কম শুনি, একটু জোরে জোরে বললে ভালো হয়। মহিলা তখন স্বাভাবিক হলো, আলহামদুলিল্লাহ কথাগুলো যেহেতু শুনি নাই তাহলে এটাও শুনতে পাই নাই, মহিলা আশ্বস্ত হলো। দেখেন, একটা মহিলার ইজ্জত বাঁচানোর জন্য সারা জীবন ওনার নামের সাথে কি নাম লাগাই দিল, কি উপাধি লাগাই দিল, আমরা লাগাই মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আর উনি ওনার নামের সাথে ইমাম মুসলিমের ওস্তাদ, উনি ওনার নামের সাথে লাগাই দিলেন বধির হাতেম, অথচ উনি বধির ছিলেন না। নামের সাথে শুধু বধির লাগানোর একটাই কারণ ছিল, উনি বধির ছিলেন না, লাগানোর একটাই কারণ ছিল যে ওই মহিলার ইজ্জত বাঁচানোর জন্য, ওই মহিলা যেন কোনোভাবে জানতে না পারে যে আমি এটা শুনছি, তার ইজ্জতটা ঢাকা থাকে, প্রকাশ না পায়। এইটাই আদর্শ, এইটাই শিক্ষা। যা হোক, গত 2 সপ্তাহ আমরা যা শুনলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে, সূরা আহজাবের 21 নম্বর আয়াতের উপরে। ইনশাআল্লাহ সামনে আমরা আরো শুনবো পর্যায়ক্রমে, এই রবিউল আউয়াল মাসও আসতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শ আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলি আমরা আলোচনা করলাম আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।